আসসালামু আলাইকুম, ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই কোর্সের মাধ্যমে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব, অর্থাৎ সব কিছু ক্যাপকাটের মধ্যে যত কিছু অপশন আছে, যত কিছু শেখার মতো আমি আপনাকে সব কিছু বেসিক মানে হাতে কলমে আপনার সব কিছু আমি পাই টু পাই আপনাকে শিখিয়ে দেব। তার জন্য এই কোর্সটি কয়েকটি পার্টে বিভক্ত হবে, অর্থাৎ হতে পারে 10 থেকে 15টা পার্ট বা তারও বেশি হতে পারে এবং কম হতে পারে। তো এটা বলা যাচ্ছে না, কিন্তু আমি যে আপনাকে ভিডিও বানাবো এবং এই অনুযায়ী ভিডিওগুলো বানাতে আপনাদেরকে বোঝাতে যতটুকু সময় লাগে সেটুকু আমি আপনাদেরকে সময় দেবো। তো আজকের পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট ইনস্টল করবেন এবং এর বেসিক যে কিছু আছে ইনফরমেশন, এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপসটি আপনি আপনার ফোনে কিভাবে ইনস্টল করবেন। তো ওটা অ্যাপসটি আপনি কোথায় পাবেন? তো তার জন্য আপনার ফোনে আপনি প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবো। তো এখানে আপনি সার্চ বারে ক্লিক করবেন, করার পর এখানে আপনি লিখে দেবেন ক্যাপকাট, অর্থাৎ দেবেন CAP ক্যাপ CUT, লেখার পর আপনি এখানে সার্চ করবেন। তো সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম আপনার ক্যাপকাট অ্যাপসটি চলে আসবে। তো এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি অ্যাপসটাকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমত আপনি দেখতে পারবেন ভিডিও এডিটর, তারপর নিচে দেখতে পারবেন এখানে অটো কাট, তারপর দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ফটো, তারপর দেখতে পাচ্ছেন AI পোস্টেড, তারপর দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড, অর্থাৎ এক্সপ্যান্ডের যুগে আপনি ক্লিক করে নিচে আরও অনেক কয়টি অপশন আপনি দেখতে পারবেন। তো আমি আপনাকে এগুলো পরে বিস্তারিত আলোচনা করব, শুধু আপনাকে জাস্ট এগুলো আমি আজকে বললাম। তো আবার নিচে দেখতে পারবেন এডিট, তারপর দেখতে পাচ্ছেন টেমপ্লেট, তারপর দেখতে পারবেন ইনবক্স, তো তারপর দেখতে পারবেন মি। তো এগুলার এক একটির এক এক রকম ব্যবহার আছে। তো এগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে এই কোর্সটার মাধ্যমে আমি আপনাকে এই A to Z এগুলো সব প্রসেস দেখিয়ে দেবো। তো এখন আপনার প্রথমত আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে ক্যাপকাটের সেটিংসটি করা, অর্থাৎ ক্যাপকাটের সেটিংসটা আপনি ওপেন করবেন। সেটিংসটি ওপেন করার পর দেখতে পারবেন ওপরের অপশানে আপনার এখানে লেখা আছে অ্যাপস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাপস ল্যাঙ্গুয়েজে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজটা আপনার ভালো লাগে জন্য ভালো হয় আপনি সেটা দেবেন। তো ইংলিশে আমি দেখবো, তো ইংলিশ এখানে দিয়ে আমি ডনে ক্লিক করব। তো ডনে ক্লিক করার পর ইংলিশটা আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে, কিন্তু এটা অটোমেটিক ইংলিশে সিলেক্ট করা থাকে। তো এখানে নিচে দেখতে পাবেন অ্যাড ফল্ট এডিটিং, অর্থাৎ আপনার ভিডিও এডিটিং করার পর আপনি যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিও এডিটের মানে শেষ পর্যায়ে দেখতে পারবেন মানে ক্যাপকাটের ওয়াটারমার্ক একটা শো করবে। তো এটা যদি আপনি এখান থেকে অফ করে রাখেন তাহলে আপনার ক্যাপকাটের ওয়াটারমার্কটি আপনার ভিডিওর মধ্যে শো করবে না। তো এটা এরকমভাবে চালু করা থাকবে। তো এটা জাস্ট আপনি এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন আসবে। তো এখানে দেখবেন একটা হচ্ছে কিপ আর একটা হচ্ছে ডিসকার্ড। তো আপনি ডিসকার্ডে ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন এটা অটোমেটিক অফ হয়ে গেছে। তো এখানে আপাতত আপনার সেটিংস শেষ। তো নিচে আপনি দেখতে পারবেন ভার্সন, তো ভার্সনে আপনি দেখতে পারেন কিছুটা যে কত ভার্সনে চলতেছে। তো এই ভার্সন অনুযায়ী কিন্তু অ্যাপসের মধ্যে অনেক আপডেট চলে আসে। তো আপনার যদি আপডেট চাই তাহলে আপনি আপডেট দিয়ে নেবেন। তো এখান থেকে আপনি ক্লোজ করে বেরিয়ে আসবেন। আসার পর এখন আপনার মেন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টের ওপর আপনি একটা জাস্ট ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টের ওপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো ভিডিও আছে আপনার সামনে এরকম শো করবে। তো এখানে দেখতে পারবেন এবার সে ফটো আছে, এবার সে আবার ভিডিও আছে। তো আপনি চাইলে ফটো অ্যাড করতে পারেন এবং ভিডিও অ্যাড করতে পারেন। তো তারপর সে এবার দেখতে পারবেন একটা হচ্ছে গ্যালারি, তারপর আরেকটা হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ এই লাইব্রেরির মধ্যে ক্যাপকাটের নিজস্ব কিছু ভিডিও দেওয়া আছে, আপনি যাতে ভিডিওটি ব্যবহার করে আপনার ভিডিওকে আরও ইন্টারেস্ট করতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করতে পারেন। সেই জন্য ক্যাপকাটের লাইব্রেরিতে অর্থাৎ আপনাকে ওখানে তারা কিছু ভিডিও দিয়ে রেখেছে, আপনি ওগুলো আপনার ভিডিওতে চাইলে ব্যবহার করতে পারেন। তো ওগুলো নিয়ে আমি আপনার সঙ্গে বিস্তারিত পরে আলোচনা করব। তো এখানে আপনি যে ভিডিওটা ক্যাপকাটে এডিট করতে চাচ্ছেন বা ইনপুট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এখানে দেখতে পারবেন একটি চিহ্ন, তো এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন আপনার এই ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পারবেন দুটি অপশন, একটা হচ্ছে মিডিয়া, তারপর হচ্ছে একটা হচ্ছে অ্যাড। তো আপনি মিডিয়া থাকা অবস্থায় এখানে দেখতে পারবেন অ্যাড ওয়ান। তো একটা ভিডিও সিলেক্ট করছে তাই অ্যাড ওয়ান দেখাচ্ছে। যদি আপনি আরও অতিরিক্ত ভিডিও সিলেক্ট করেন তাহলে ওগুলো দেখাবে, কিন্তু ওগুলো আপনি একই সঙ্গে চাইলে ইনপুট করতে পারবেন আপনার ভিডিওতে। তো এখানে অ্যাড ওয়ানে আপনি ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনার ভিডিওটি এখানে ইনপুট হয়ে গেছে। তো ইনপুট হওয়ার পর এখানে দেখতে পারবেন অনেক কয়টি আপনার সামনে অপশন শো করবে। তার মধ্যে আপনাকে সর্বপ্রথম মাঝে আপনার যেটা সিলেক্ট করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে এখানে আপনি এদিকে একটু স্ক্রল করে আসলে দেখতে পারবেন এক্সপেক্ট রেশিও, অর্থাৎ এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ভিডিও
সাইজ। তো এখানে আপনি দেখতে পারবেন 9x16, অর্থাৎ 9x16 যদি কেউ দিয়ে রাখেন তাহলে এই ভিডিওটা হচ্ছে প্রযোজ্য হবে ইউটিউবের জন্য। তো এটা অরিজিনাল ডিসপ্লে, তো ইউটিউব এবং অরিজিনাল ডিসপ্লে, তো এখানে আমার কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। তো তার পাশে এদিকে দেখতে পারবেন 60x9, অর্থাৎ এটা হচ্ছে ইউটিউবের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন 11, অর্থাৎ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফেসবুকের জন্য। 11 যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার ফেসবুকের ভিডিওর জন্য। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন, তারপর এই পাশে দেখতে পাচ্ছেন 4x3, অর্থাৎ 4x3 হচ্ছে এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য। তো এই পাশে আপনার অনেক কিছু দেখতে পারবেন। তো যে কটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে এই কটা, টিকটকের জন্য, ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য, এই কটা আমাদের ব্যবহার হয়। তো এখানে আপনি দেখতে পারবেন 9x16, অর্থাৎ 9x16 যদি কেউ দিয়ে রাখেন তাহলে এই ভিডিওটা হচ্ছে প্রযোজ্য হবে ইউটিউবের জন্য। তো এটা অরিজিনাল ডিসপ্লে, তো ইউটিউব এবং অরিজিনাল ডিসপ্লে, তো এখানে আমার কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। তো তার পাশে এদিকে দেখতে পারবেন 60x9, অর্থাৎ এটা হচ্ছে ইউটিউবের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন 11, অর্থাৎ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফেসবুকের জন্য। 11 যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার ফেসবুকের ভিডিওর জন্য। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন, তারপর এই পাশে দেখতে পাচ্ছেন 4x3, অর্থাৎ 4x3 হচ্ছে এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য। তো এই পাশে আপনার অনেক কিছু দেখতে পারবেন। তো যে কটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে এই কটা, টিকটকের জন্য, ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য, এই কটা আমাদের ব্যবহার হয়। তো আমি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করব তার জন্য আমি এখানে এটাকে ইউটিউবের এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, করার পর দেখতে পাবেন এটা সেই অনুযায়ী সাইজ হয়ে গেছে। তো এখানে উপরে আপনি লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এরকম একটি অপশন, তো আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটির, অর্থাৎ আপনার ভিডিওটি কি MP4 করবেন নাকি আপনার ভিডিওটি HD করবেন, সেটা এখানে আপনি দেখতে পারবেন আপনার ভিডিও কোয়ালিটি কীরকম হবে। তো এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন রেজুলেশন, তো এখানে আপনি যদি 480-তে এখানে দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওটি খুব কোয়ালিটি কম হবে। আর যদি আপনি 720-এ দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওটি দেখার জন্য অনেক ভালো হবে। কিন্তু তারপর যদি আপনি 1080-তে দিয়ে রাখেন তাহলে আপনার এই ভিডিওটি একবারে হট ভিডিও হবে, অর্থাৎ HD ভিডিও হবে। কিন্তু ক্যাপকাটের মধ্যে আবার একটি ভাষণ আসার কথা ছিল, অর্থাৎ যেই ভাষণটা আসবে সেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 1080। তো আপনার ভিডিওতে অর্থাৎ ক্যাপকাটে যে আপডেটটা আসবে সেটা হচ্ছে 4K, অর্থাৎ 2K এবং 4K, অর্থাৎ 2000 থেকে 4000 ভিডিওর কোয়ালিটিটা হতে পারে। তো আবার এখানে নিচে দেখতে পাবেন ফ্রেম রেশিও, তো ফ্রেম রেশিও আপনি এখানে 25 দেওয়া থাকবে, আপনি 30 করে দেবেন। তো আপনার 30 এখানে বেটার। যদি আপনি এখানে বেশি করে দেন তাহলে আসছে, আপনি 50 এবং 60 দিতে চান তাহলে আপনার ভিডিও যদি আপনি স্লো মোশনে করতে চান তাহলে অনেক ক্ষেত্রে আপনি 50 থেকে 60 দিতে পারেন। আর আপনি যদি ভিডিও ইউটিউবের জন্য, ফেসবুক এবং যদি আপনি সাধারণ ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি জাস্ট 30-এ রেখে দিলে আপনার ভিডিওটি মোটামুটি ভালো হবে। নিচে দেখতে পারবেন কোড রেট, অর্থাৎ MB, অর্থাৎ আপনার ভিডিওটি কত MB আপনি করতে চাচ্ছেন এখানে সেই অনুযায়ী দেখাবে। অর্থাৎ আপনি যদি লো দেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হবে। যদি আপনি এখানে মাঝামাঝি দেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা মোটামুটি অনেক ভালো হবে। কিন্তু যদি আপনি চান যে আরও আমি হাই লেভেলে করবো তাহলে আপনার ভিডিওটি তার থেকেও দেখতে কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো আপনি ইচ্ছা মতন এখানে দিতে পারেন। তো এখান থেকে আপনি ক্লিক করে এখানে ব্যাক আসবেন। তো আসার পর এখানে আরও কয়েকটি অপশান দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন ভিডিওটার অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিসপ্লেতে যে ভিডিওটা আছে এটা আপনি বড় আকারে দেখতে পারবেন। যদি আবার এখানে ক্লিক করেন তাহলে এটা ছোটো আকারে হয়ে যাবে। তো তার পাশে এখানে আবার দেখতে পাচ্ছেন প্লে, তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ভিডিওটি এখানে প্লে হবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে প্লে হতে শুরু করছে। তো এখানে যে দুটো কাজ দেখতে পাচ্ছেন এগুলোর কাজ আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, অর্থাৎ অন্য ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আরও বিস্তারিত এই দুটোর কাজ বলবো। তো এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন মিউট, অর্থাৎ আপনার যে ভিডিওতে আমার এই ভিডিওতে যে অডিওটা আছে এটা যদি আমি পুনরায় মিউট করতে চাই, অর্থাৎ সাউন্ডটা যদি অফ করে দিতে চাই তাহলে এখানে দেখতে পাবেন মিউট ক্লিপ অডিও। তো এখানে যদি জাস্ট ক্লিক করে দেয় আমার ভিডিওর পুরো অডিওটা এখানে মিউট হয়ে যাবে, অর্থাৎ এখানে আর কোনো সাউন্ডই থাকবে না। আবার আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো যদি আপনি চান যদি এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ এই ভিডিওর সঙ্গে আর একটি ভিডিও আপনি অ্যাড করবেন, তো আপনি এখানে প্লাসে ক্লিক করলে আপনার সরাসরি আপনাকে আবার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি এখানে আবার একটি ভিডিওকে সিলেক্ট করার পর এখানে যদি আপনি অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার ভিডিও ওই ভিডিওটার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অডিও, অ্যাড অডিও, তো এখানে চাইলে আপনি ক্লিক করার পর এখানে অডিও অ্যাড করে দিতে পারেন। তো এগুলো আমি আপনাকে পরে দেখাবো A to Z। তো এবার যদি আমি এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেক কয়টি অপশন আছে, অর্থাৎ এডিট, অডিও, টেক্সট, ইফেক্ট, ওভারঅলি, তারপর ক্যাপশন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, তারপর এসপেক্ট রেশিও, তারপর এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ আছে ব্যাকগ্রাউন্ড। তো এগুলোর প্রত্যেকটার ব্যবহার আমি আপনাকে বিস্তারিতভাবে শেখাবো।
তো এখানে প্রথমত আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এডিট অপশানে আপনি ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন আপনার সামনে কতগুলো অপশন এখানে শো করবে। তো এখানে এগুলোর অনেক ব্যবহার আছে। তো এগুলো আমি আপনাকে বিস্তারিত শেখাবো পরের পার্টে। তো আশা করি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরের পার্টে দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।